এখন রমজান মাস চলতেছে, মুসলমানদের 30টা দিনে রোজা রাখতে হবে। এই 30টা দিন যারা মারা গেছে, কবরে আযাব হচ্ছে, তাদেরকে মাফ করে দেওয়া হয়। এই 30টা দিন তাদেরকে সাজা দেওয়া হয় না। কিন্তু এই রমজান মাস চলে যাওয়ার পর তাদের আবারও সেই সাজা শুরু হয়ে যায়। অনেকেই বলে যে রমজান মাসে যদি কেউ মারা যায়, তারা অনেক ভাগ্য নিয়ে মারা যায়। শুক্রবারে যারা মারা যায় তারা অনেক ভাগ্য নিয়ে মারা যায়। যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা পানিতে ডুবে মরে, তো এরা নাকি ভাগ্য নিয়ে মারা যায়। তো জানি না এগুলা কি। তো এটা অনেক শুনছি, সবার কাছে শুনি যে রমজান মাসে যদি কেউ মারা যায় তারা অনেক ভাগ্য নিয়ে মারা যায়। কারণ হচ্ছে রমজান মাস চলাকালীন মৃত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয় না, তাদের শাস্তি দেওয়া হয় না। যে কথা বলতে চাইছিলাম যে এই যে রমজান মাসটা, ধনী গরিব সবাই এই রমজান মাসে রোজা রাখে। কম হোক বেশি হোক রাখে, কষ্ট হোক যাই হোক রোজা রাখার চেষ্টা করে। তো আমরা অনেকে কি করি, যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের একটু যাই হোক চলতে ফিরতে পারতেছে, খাইতে পারতেছে, যারা রাখার জন্য রোজা সবার জন্যই, সবাই রোজা রাখতে হবে, মুসলমানদের সবাই রোজা রাখতে হয়। যাদের সামর্থ্য আছে, ভালো মন্দ খাইতে পারে, তো অনেকেই যাদের টাকা পয়সা বেশি সেই রকম ভাবে চলাফেরা করে। তো আমরা অনেকেই কি করি, এই রমজান মাসটা যখন আমরা ইফতার করতে যাই, তখন অনেক খাবার টেবিলে সাজাই। সাজানোর পরে সেগুলো ভিডিও করি বা ছবি তুলি। এইগুলো করে করে আমরা অনলাইনে দিই, ফেসবুকে দিই, টিকটকে দিই, সব জায়গায় দিই। কিন্তু তারা হয়তো এটা ভাবতে পারে না বা ভাবে না যে তাদের খাওয়ার মতো সামর্থ্য আছে। কিন্তু এইগুলা যে কত মানুষ দেখে আফসোস করে, খাইতে মন চায়, কিন্তু তাদের রিজিকে নাই, খাইতে পারে না। কত গরিব মানুষ, কত অসহায় মানুষ এগুলা দেখে। তো তাদের মনে অনেক কষ্ট পায় যে আল্লাহ, তুমি রমজান মাসটায় কিছু কপালে জুটলো না বা খাইতে পারলাম না, তো মন খারাপ করে থাকে। তো এগুলো করা ঠিক না, কারণ রোজা রাখা হয় আল্লাহকে খুশি রাখার জন্য, রোজা আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু মানুষদেরকে এইভাবে খাবার দেখানো, টেবিলে খাবার সাজায় গরিব মানুষদেরকে এইভাবে দেখানো, এগুলো না দেখায় যদি তুমি গরিব মানুষদেরকে 10 জনকে না হোক 5 জনকে দাও, তুমি খুশি রাখো, তাদের মনে একটা শান্তি আসবে। তারা যে দোয়াটা করবে সেটা তোমার এখন যদি না লাগে, কাজে যদি না লাগে, পরে গেলে তোমার এটা কাজে লাগবে। কারণ তুমি একজন অসহায় গরিব বা দরিদ্র মানুষদেরকে মুখে খাবার তুলে দিছ, বা একজন রোজাদার ব্যক্তির মুখে তুমি খাবার তুলে দিছ। এই যে আমরা সাধারণত যে ভুলগুলা করি, আসলে ভাইবে করে নাকি না ভাইবে করে সেটা বুঝতে পারি না। এমনও মানুষ আছে যে যখন ভোর রাত্রে ওঠে, ভোর রাতে ওঠার পরে কি খাবে, খাওয়ার মতো কিছু থাকে না, তখন এক গ্লাস পানি খায়, পানি খেয়ে রোজা রাখে। তারপর এমন আছে পানিটুকু থাকে না, একটু মুড়ি বা একটু চিড়া যা পাই, যখন যা পায় তখন সেটা খেয়ে রোজা রাখে। আবার অনেকে আছে না খেয়ে রোজা রাখে। আর যখন রোজাটা ভাঙা হয় বা রোজাটা খোলা হয়, যে যাই বলে, তখন কি করে, খাবার কিছু না পাইলে একটু পানি মুখে দেয়, যখন যা ভাগ্যে আছে, কিন্তু তারা রোজা রাখে। তারপর তাদের মনে আনন্দ আছে। এই সব মানুষগুলা দেখবেন তাদের মনে একটা আনন্দ থাকে। ঈদটা যত সামনে চলে আসে, এগোয় আসে,
অত তাদের মনে একটা আনন্দ আসে যে রোজা রাখার পরে ঈদ আসবে, ঈদের আনন্দ নিয়ে মাতামাতি করে। কিন্তু যারা দেখবেন খাইতে পিতে পড়তেছে, মানে ভালো ফ্যামিলির যারা, তারাও কিন্তু এমন রাখে, রোজা রাখে, তারপরেও তাদের মনে তেমন আনন্দ থাকে না, এই আনন্দটা থাকে না। তারা রোজা না দেখে যে সামনে ভাবতে থাকে সামনে ঈদ আসতেছে, কি কেনাকাটা যাবে, কি কিনবো। আরেকটা কথা হচ্ছে, তারা এই কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে, কার কত বাজেট লাগবে, কার কত বাজেটে কি হবে, কত বাজেটে কি লাগবে, এইগুলো নিয়ে কেনাকাটা করে, চিন্তা ভাবনা এগুলা নিয়েই করতে থাকে। আবার দরিদ্র ফ্যামিলি, দরিদ্র পরিবারে তার কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে ওঠে, কিন্তু নিজেদের জন্য না। কেনাকাটা করে তার সন্তান যদি থাকে সন্তানের জন্য, বা মায়ের জন্য, বা বউয়ের জন্য, কিন্তু নিজের জন্য কিছু কিনতে চায় না। একটা খবর দেখছিলাম যে এক একজনের বাজেট 1 লাখ, 1.5 লাখ, 4 লাখ। কারোর আবার হাজবেন্ড পাঠাচ্ছে ফ্রান্স থেকে, আবার কারোর বয়ফ্রেন্ড ইউএসএ থেকে পাঠাচ্ছে, বা আমেরিকা থেকে বয়ফ্রেন্ডে পাঠাচ্ছে 4-5 লাখ টাকা, সে ঈদে শপিং করবে। আবার সেই ইউএসএ থাকা তার প্রেমিক যে টাকাটা পাঠাচ্ছে, এটা দিয়ে তার ফ্যামিলির সবার জন্য কেনাকাটা করতেছে, এরকমও দেখলাম। তারপর যখন দেখলাম যে একজন দরিদ্র বাবা, একজন দরিদ্র লোক যখন তার দোকানে গেল কেনাকাটার জন্য, তখন একজন সাংবাদিক গিয়ে তার কাছে জিজ্ঞেস করলো যে ভাই আপনার বাজেট কত। তখন সেই লোকটা মুচকে হাসি দিয়ে বলল যে আমার কোনো বাজেট নাই, আমার একটা সন্তান আছে, মা আছে, ভাই বোন, এগুলা নিয়েই তার ফ্যামিলি। তো সন্তানকে খুশি রাখার জন্য একটা শার্ট বা একটা গেঞ্জি, এটাই হলেই, তারা যদি খুশি হয় তাহলে আমি খুশি, আমার কোনো বাজেট নাই। আর আনন্দ করার মতো আমার সেই বয়সটা নাই। তো ঈদ তো এদের, এদের জন্য ঈদ। আমরা যে ভুলটা করি, এই ভুলটা আসলে মারাত্মক লেভেলের ভুল। তুমি খাচ্ছ খাও, কিন্তু অন্যদেরকে এইভাবে দেখাচ্ছ কেন? তুমি টেবিলে কি সাজায় রাখছো, কি খাচ্ছ, কি করতেছো, না খাইতে পেরে আবার নষ্ট করতেছো। কিন্তু ওই যে খাবারটা তুমি নষ্ট করতেছো, ওইটা না করে যদি আশেপাশে গরিব লোকদেরকে, বা তোমার রাস্তার আশেপাশে কত পথচারীরা, শিশু আছে, তারা না খেয়ে কিভাবে শুয়ে থাকে, কিভাবে ঘোরাফেরা করে, তো এই ফিলটা শুধু তারাই পাবে যারা, ওই যে একটা কথা আছে, যার শরীরে ঘা আছে সেই ব্যথা জানে, তার ব্যথা কেমন। আর এই ফিলটা আমরা পাবো না, কারণ হচ্ছে আমরা, আমাদের মাথার উপর ছাদ আছে, আমরা 3 বেলা না হোক 2 বার খাইতে পারি, যাই হোক কম বেশি খাইতে পারি। কিন্তু তারা অনেক কষ্ট করে এইভাবে চলাফেরা করে থাকে, আর আমরা তাদের নিয়ে হাসি ঠাট্টা করি, তাদের পোশাক নিয়ে কথা বলি, তাদের কত কিনে কথা বলি, কিন্তু একবার ভাবে দেখি না যে তাদের পরিস্থিতি কেমন, সে কোন পরিবার বা পরিবেশ থেকে বড় হয়েছে, এগুলো আমরা দেখি না।